Assalamu alaikum everyone. I am Sohail, your friend. 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। স্বাধীনতা দিবস 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছিলাম 1947 সালে 15ই আগস্টে ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছিলাম। সে সময়ে যেমন ইংরেজরা আমাদের উপরে একটা রাজত্ব করত এবং আমরাকে ঠিক আপনার চাকরের ন্যায়, মানে দেশ আমাদের, কিন্তু তারা এই দেশে রাজ করত। সেই তাদের হাত থেকে রক্ষা আমরা পেয়েছিলাম। ঠিক বর্তমান পরিস্থিতিতে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি স্বাধীন হয়েছি? আমাদের দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, ইন্ডিয়া এবং পাকিস্তান। সে সময় ভাগই হয়েছিল ধর্মের ভিত্তিতে এবং ভাগ করে দিয়ে গেছিল এটা ইংরেজরাই। কিন্তু এই দিনটা আমরা সহজে পাইনি। এর পেছনে ছিল আমাদের পূর্বপুরুষ, মহান মহান লিডারের অনেক লড়াই এবং স্যাক্রিফাইস। এর ফলে আমরা এই দিনটা পেয়েছি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এক পাকিস্তান, এক ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ। কিন্তু আমরা যারা আমাদের এই দেশকে ভালোবাসতাম, তাদের পূর্বপুরুষ, আমরা এই দেশ ছেড়ে ধর্মের জন্য পাকিস্তান চলে যায়নি। আমরা এই দেশকে ভালোবাসতাম বলে আমাদের পূর্বপুরুষেরা এই দেশে থেকে যায়। এবং এই দেশের জন্য যেমন মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে নজরুল ইসলাম এবং আরো মুসলিম লিডার, তারা যেমন লড়াই করেছে। আমাদের মুসলিম জাতির অবশ্যই আল্লাহ তাআলা আনহু বা আম্বেদকরের মতো লিডারের অবশ্যই দরকার। তবেই আমরা এই প্রবলেম থেকে বেরোতে পারবো। আমাদের জাতির লিডার নেই, আছে লিডারের প্রবলেম। তো যদিও লিডার নেই বলাটা ভুল, যদিও যারা লিডার আছে তারাকে আমরা প্রাধান্য দিচ্ছি না। আমি তাদের নাম নিতে চাইছি না, কিন্তু তাদের প্রাধান্য দিচ্ছি না। আমরা তারাকে একটা ধর্মের ট্যাগ লাগিয়ে রেখে দিচ্ছি, তারা হচ্ছে এই ধর্মের লোক, এই ধর্মের এই, যেটা আমরা মুসলিমরাই করছি। কিন্তু উনি অ্যাকচুয়ালি লিডার হিসাবে কাজ করতে পারেন, এডুকেশন আছে এবং উনি ওই ফিল্ডে ব্যাপারটা জানে ভালো করে। কিন্তু আমরা ব্রেন ওয়াশ করে এমন করছে যে আমরা সেই ধরনের লিডারকে প্রাধান্য দিচ্ছি না। কিন্তু আমাদের জাতিকে ইমপ্রুভ করতে গেলে, আমাদের জাতিকে এই প্রবলেম থেকে বেরোতে গেলে অবশ্যই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আম্বেদকরের মতো লিডারের অবশ্যই দরকার। ভালো থাকবেন।